থিয়েটারে অভিনেতার প্রস্তুতি। নবাঙ্কুর মুখার্জি পাড়া লেনের আয়োজনে 23শে মার্চ শনিবার কলকাতা সুজাতা দেবী বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হল নাট্যালোচনা। বিষয় ছিল থিয়েটারে অভিনেতার প্রস্তুতি। এদিন বক্তা ছিলেন সুব্রত ঘোষ, প্রেমাঞ্জন দাশগুপ্ত, দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালনায় ছিলেন রূপম ভট্টাচার্য। আয়োজক নবাঙ্কুর মুখার্জি পাড়া লেন শান্তনু চক্রবর্তী, যিনি একজন নাট্যকার ও নির্দেশক হিসেবে পরিচিত। বনি সিংহের রিপোর্ট, RGN নিউজ। অভিনেতার প্রস্তুতি রয়েছে, গদ্য সমগ্র রয়েছে, এগুলো একটু পড়া যেতে পারে, বললে আরো আমরা তোমার অভিনয় এতদিন করা শিক্ষা এটা দিয়ে যেটা তুমি করেছো, সচেতনতাকে আত্মে করে ছড়িয়ে তুমি অবচেতনে যে ভূমিকা আছো, যে অভিনেতা আছে, যে নিজের চরিত্র অভিনয়, সে কিন্তু সচেতন ভাবেই অবচেতনকে সরিয়ে, এই সচেতনকে সরিয়ে অবচেতনে আসবে, ওই চরিত্রটাই আসবে এবং এই চরিত্রটাই দর্শকের কাছে পৌঁছবে তার কণ্ঠ দিয়ে, তার জেস্টার দিয়ে, তার ভঙ্গিমা দিয়ে, তার চোখ দিয়ে, তার এক্সপ্রেশন দিয়ে, সমস্ত কিছু দিয়ে। সেটা হচ্ছে প্রথমেই যে বিখ্যাত মানুষ বলেছে, অভিনেতা তৈরি করা যায় না, অভিনেতা জন্ম। হাজার পাণ্ডিত্য তোমার থাকতে পারে, কিন্তু মঞ্চে গিয়ে যখন তোমাকে দেখা যাবে তুমি এক্সিকিউট করছো, দর্শকের মতো তুমি কিন্তু দারুণ ভাবে পড়াতে পারছো, সবাইকে বোঝাতে পারছো, কিন্তু তুমি যখন পারফর্ম করছো, দর্শক হিসেবে করছো কেন? তুমি নিমজ্জিত কি করতে গেছো? আমি একজন ভিখারি যখন পাঠ করবো, একজন ভিখারির পাঠ আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়ে একটা আমি এগুলো কেন বলছি? তার কারণ হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, সুষম খাদ্য, ফিজিক্যাল এক্সারসাইজ এবং নিজেকে অভিনেতার সবচেয়ে বড় জায়গা হচ্ছে অবজারভেশন, হিয়ারিং, শোনা, তারপরে মাথার মধ্যে নেওয়া, মনন, এখানে সে কষ্ট, সেটাকে নিয়ে তুমি খিচুড়ি বানাতে থাকো, যত রকম ভাবে ডায়মেনশন বানাতে থাকো, তারপর তোমার প্রদর্শন যদি করতে তোমাকে নেবেই দর্শন। তার কারণ তার আগে বুঝে বলছো কণ্ঠ তৈরি করতে হবে, এক একটা জায়গা বিশেষ করে এই কাজগুলো কি করে, কণ্ঠ তৈরি করে, যে তুমি এই ডেলিভারিটা, এই ডেলিভারি এইভাবে ডেলিভারি করো, কণ্ঠ এইখানে, তার একটা এখানে আছে, বলছিল রাত্রিবেলা চা, সকালবেলা চা, একটা মুখ তৈরি। তোমার নিজের সারাদিনের ক্লান্তির পরে বাড়িতে ঢুকিয়ে বসে দেখবে সেই জায়গাটা নেই, সারাদিনের অবস্থা ইমাজিনেশনের কোনো লিমিট নেই, অথই সমুদ্র, আকাশের দিকে তাকানোর মতো হয়ে দেখতে হবে। ইমাজিনেশন, অবজারভেশন, ভীষণভাবে তৈরি করতে, একটা হকার কীভাবে রাখবে, একজন টিচার কীভাবে পড়াচ্ছে, আমরা ভীষণভাবে রাখবো। আমি যখন হাই জব থেকে গান গাই কমারি তখন যখন গাই ওই সেই কৃষ্ণ চূড়া, এইটাও যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত, কথা যে তো হারি, এইভাবে যাবো। যখন গানটা আমার ওই গানের চর্চাটার মধ্যে থাকতে হবে, একবার নাচতে হবে। আমি নাচতে জানি না, কিন্তু রিদিং সেন্সটা আমার শরীরে থাকে, আমাকে গাইতে থাকবে। আমার যে কোরিওগ্রাফার, তাকে তার কাজটা অনেক সহজ হয়, আমাকে দিয়ে ওই কাজটা করে দেওয়া। কবিতা, আবেগ, আমি আমি যেহেতু একটা স্কুলের সঙ্গে জড়িত, আমি লক্ষ্য করছি ইদানিং কবিতা পড়া বাড়িতে বাস করি, আমার পৈতৃক বাড়ি। সেই পৈতৃক বাড়ি আমি আমার পিতার নাম জানি, পিতামোহন নাম জানি না, পিতামোহন নাম জানি না, কিন্তু আমাদের নাম
অরিজিনালটা জানতে হবে। আমার আগে রুটটা আমার আগে মানে আমাকে চিনপুরিদাস জানতে হবে, আমাকে প্রভাবী জানতে হবে, আমাকে সুকুমারী দেবী জানতে হবে, এমনকি আমাকে মন্দিরের ছায়া দেবী জানতে হবে, হ্যাঁ আমাকে ওই বিশ্বাস জানতে হবে, জগবন্ধু জানতে হবে, অরিন্দ্র চৌধুরী জানতে হবে। এই জানাটা কিন্তু ভীষণ জরুরি। আমি আমার পূর্বসূরিকে যদি না চিনতে পারি, আমার ইতিহাসকে যদি আমি না চিনতে পারি, তাহলে আমি এগোতে পারবো। শ্রেষ্ঠ বলা কারণ অভিনয় হচ্ছে সমন্বয় শিল্প। এখানে অনেকগুলো শিল্পের সমাহার, গান, নাচ, আবৃত্তি, মূকাভিনয়, এই বাঁচি, এই সব মিলিয়ে সুতরাং আমাকে সব কিছু মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, আমরা অভিনেতাদের কিন্তু আমাদের তাই করতে পারি। আমি কখনোই বলছি না যে আমাকে গান শেখ হতে হবে, বাট আমার গান শেখ হতে হবে। একটা গান ধরা যাক আমাকে একটা গান গাইতে বলা হয়েছে অন স্টেজ, আমি গান শুনি আর জানি না, ব্যাকগ্রাউন্ডে গানটা আমার যদি গান শোনার অভ্যেস থাকে সেটা কভার নিশ্চিত পারবো। আমরা ছোট্ট কথা বলি, আমরা যারা বড় গায়ক গায়িকা তারা তাদের সাধনার জায়গা থেকে তারা যে কোনো গান আমি ছোট্ট করে এইভাবে গাইছেন ওই সেই কৃষ্ণ চূড়ায় যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। আপনি কি কোনো সমস্যায় ভুগছেন? ব্যবসা ভালো চলছে না, দিনের পর দিন দেনা বেড়ে যাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না? তাহলে আসুন হাদিস থেকে এর সমাধান পাই। হাদিসে বর্ণিত তোমরা ধারাবাহিকভাবে হজ ও উমরা করো, কেননা তা গুনাহ ও দরিদ্রতা দূরীভূত করে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 810, অর্থাৎ উমরা দরিদ্রতা দূর করে এবং আর্থিক সংকট দূর করে। আরও এক হাদিসে বর্ণিত হজ ও উমরা পালনকারীগণ আল্লাহর কাফেলা বা দল, এদের দোয়া ও তওবা আল্লাহ কবুল করেন। ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 2892। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? ভাবছেন হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে তবেই যাবেন? আপনার দায়িত্ব ও কাজ কোনোদিনও শেষ হবে না। হয়তো পরে আপনার অর্থ থাকবে কিন্তু স্বাস্থ্য থাকবে না, অথবা স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু অর্থ থাকবে না। সুতরাং অর্থ ও স্বাস্থ্য এই দুই থাকাকালীন হজ অথবা উমরা করুন আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে এই কাজে নিয়োজিত করুন। আল্লাহ পাক সন্তুষ্ট হলে আপনাকে আর পরেশান হতে হবে না। একমাত্র তিনিই আছেন যে আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। আর আপনার এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আমরা আছি আপনার সাথে, যাতে আপনি কোনো রকম সমস্যা ছাড়াই আপনার উমরাটি সফলভাবে করতে পারেন। আপনি শুধু নিয়ত করুন আর আমরা আপনার সমস্ত কিছু, যেমন পাসপোর্ট তৈরি, প্যান কার্ড তৈরি, ফটো তোলা ইত্যাদি সমস্ত কিছু আপনার বাড়িতে বসে বানিয়ে দেব, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হলো সিম কার্ড, তায়েফ জিয়ারাত, ইহরাম, বিশেষভাবে জামা কাপড় ধোয়া এবং মাথা মুন্ডন একেবারেই ফ্রি। 4 থেকে 5 মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও আপনাদের জন্য বিশেষভাবে সুদক্ষ ট্রেনারের দ্বারা ট্রেনিংয়ের সুব্যবস্থা। আমাদের কোম্পানিতে 3 ধরনের প্যাকেজ রয়েছে, যথা 85,000, 95,000 এবং 1,15,000 টাকা। এই সমস্ত কিছু সম্ভব হয়েছে এমন এক কোম্পানি দ্বারা যেটি ভারত সরকার দ্বারা ট্রেডমার্কযুক্ত ও ইন্টারন্যাশনালি ISO সার্টিফিকেট প্রাপ্ত। সারা পশ্চিমবঙ্গে আমাদের 47টি এজেন্সি ও ব্রাঞ্চ রয়েছে, যা বেস্ট পরিষেবার জন্য গুগলে 5 স্টার রেটিং প্রাপ্ত। কোম্পানির এই সাফল্যের পিছনে রয়েছে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ উজির আলী সাহেবের অক্লান্ত পরিশ্রম এবং তার নেক ও বিশুদ্ধ চিন্তাধারা, যিনি সকলের কাছে আলিদা নামে পরিচিত। আরও বিশদে জানতে গুগল, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে সার্চ করুন। আগামী এপ্রিল-মে মাসের উমরা গ্রুপের জন্য বুকিং চলছে, যেটি হবে ফরজ হজের পূর্বের শেষ ফ্লাইট। বুকিং এর জন্য 70 যোগাযোগ করুন এই নম্বরে। হেড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 6290336622।